সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করলেন আরজি করে নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী। বুধবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবীর কাছে জানতে চান, হাইকোর্ট নাকি সুপ্রিম কোর্ট কোথায় মামলা করতে চান। দুই আদালতে একসঙ্গে একটি বিষয়ে মামলা চলতে পারে না। এরপরেই পরিবারের আইনজীবী করুণা নন্দী মামলা প্রত্যাহার করে নেন। সিবিআই বলছে প্রথম দিকে যখন কাজ শুরু করা হয় তখন একটু এরকম মনে হয়। এই হচ্ছে সিবিআইয়ের যুক্তি। 5 মাস কেন কাটুক, যতদিন কাটে আমরা এর পেছনে লেগে আছি। যেভাবে আমাদের পরিচালনা করার চেষ্টা করুক বা ভড়কানোর চেষ্টা করুক, আমরা কোনো দিকে আমাদের দৃষ্টি ঘোরাবো না। আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মেয়ে মরে গেছে, এখন মেয়ের বিচার যাতে পাই, সেটাই আমাদের লক্ষ্য এবং সেটা আমরা যেভাবেও চেষ্টা করব। হয় আবার আশাহত হতে হয়, কিন্তু আমরা আশাহত হই না, আবার শক্ত হয়ে দাঁড়াই পরবর্তী শুনানির অপেক্ষায়। আশা করি 5 তারিখের আগেই আমরা ওটা ক্লিয়ারিফিকেশন আনতে পারবো এবং 5 তারিখ হাইকোর্টের কাছে আমরা মন্তব্যটা আমাদের পেশ করতে পারবো। সিবিআই ঠিকঠাক কাজ করেনি প্রথম থেকেই। 14 তারিখের পরে তো সীমা পাহুজা ম্যাডাম বলেইছেন, জজের সামনে দাঁড়িয়েই উনি আর্জি করে যাননি। তাহলে উনি একজন আইও, উনি হয়ে কি করে তদন্তটা কি করে হবে যদি আর্জি করেই না যান। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়েও রাজ্যকে কড়া বার্তা প্রধান বিচারপতি। রাজ্যে 22 আগস্টের পর কাজে যোগ দেওয়া সব ডাক্তারদের অনুপস্থিতির দিনগুলিকে ছুটি হিসেবে বিবেচনা করার নির্দেশ শীর্ষ আদালতে। বিশেষ পরিস্থিতির কারণে ডাক্তাররা তখন কাজে যোগ দিতে পারেনি পর্যবেক্ষণ আদালতে। তবে এই নির্দেশকে অন্য কোথাও দৃষ্টান্ত হিসেবে কাজে লাগানো যাবে না বলছেন প্রধান বিচারপতি। আরজিকর হাসপাতালে থ্রেড কালচারে অভিযুক্তদের মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে আরজিকর মেডিকেল কলেজের কাছে বেশ কিছু প্রশ্ন করেন বিচারপতি। আরজিকর মেডিকেলে থ্রেড কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে কলেজ কি পদক্ষেপ করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বক্তব্য কি শোনা হয়েছে, আরজিকর কর্তৃপক্ষের কাছে জানতে চাইল আদালত। 5ই ফেব্রুয়ারি হাসপাতালের কোনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে আদালতে এসে জানাতে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।